বন্ধুরা, আগামীকাল ভৈমী একাদশী বা জয়া একাদশী। আর এই ভৈমী বা জয়া একাদশী আপনারা পালন করুন বা না করুন, অন্তত পক্ষে এই জয়া একাদশীর রাতে অবশ্যই খাবেন এই একটি জিনিস। তাহলে ভগবান শ্রী হরির কৃপায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য সমস্ত কিছুই, যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা, এই সমস্ত কিছুই আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরির কৃপায়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব, যে খাবারটি আগামীকাল ভৈমী বা জয়া একাদশীর রাতে যদি আপনি এক কণা হলেও মুখে তুলতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত। এবং শ্রী হরির কৃপায় সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবন যাপন করতে সক্ষম হবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারেকে। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সব সময় সুস্থ ও নিরোগ থাকতে আগামীকাল জয়া বা ভৈমী একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যদি আপনারা চান শ্রী হরির আশীর্বাদ ও কৃপা আপনাদের ওপরে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি, আগামীকাল ভৈমী ও জয়া একাদশীর দিন এই ফলটি কোথাও দেখতে পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে নিন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। দেখবেন আপনার পৃথিবীটাই বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই একাদশী ব্রত হল হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র রীতিনীতি ও আচার অনুষ্ঠান। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এই একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে আমরা যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও প্রভু শ্রী হরির পুজো আরাধনা করে তার রাঙা চরণ যেমন লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে আমরা এক অন্যরকম আনন্দ উপলব্ধি করতে পারি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি একাদশী ব্রত পালন করুন বা না করুন, তাহলেও কিন্তু আপনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই ফলটি অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না, নতুবা আপনার মনের সকল ইচ্ছা বা মনোবাসনা একেবারে অসম্পূর্ণই রয়ে যাবে। বন্ধুরা, এই একাদশী ব্রত যে শুধুমাত্র বয়স্ক, বৃদ্ধা, দিদা, ঠাকুমারাই যে পালন করতে পারে এমনটা কিন্তু কখনোই নয়। বন্ধুরা, এই একাদশী ব্রত প্রত্যেকেই, শিশু থেকে বুড়ো, এই পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন এবং এই ব্রত পালনের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে যে কতটা সুফল পাবেন তা হয়তো আপনি নিজেও কল্পনা করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি, এই সমস্ত কিছুই মিটে যাবে। বন্ধুরা, যদি আপনাদের টাকা কোথাও ফেঁসে থাকে যা আপনি কিছুতেই ফিরিয়ে আনতে পারছেন না, তাহলে আপনি আপনার বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মাথায় প্রথমে একটি বেলপাতা দিয়ে তার উপরে কাঁচা দুধ ও মধু দিয়ে
দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করুন। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী তিথি চলাকালে দেবাদিদেব মহাদেবকে খুব সহজেই প্রসন্ন করা যায়। তাই এইভাবে আপনারা যদি একাদশী তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে না পারেন, তাহলে সেই অর্থকে সঞ্চয় করতে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অবশ্যই করতে হবে, না হলে সমূহ বিপদ। বন্ধুরা আপনারা প্রত্যেকেই চাই অর্থ সঞ্চয় করতে, কারণ সঞ্চিত অর্থই পারে আমাদের আগামী দিনে অসুবিধার সময়ে মানুষকে সাহারা দিতে। যদি অর্থ সঞ্চয় না হয়, তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে সুনিশ্চিতভাবে অর্থ সঞ্চয় হতে পারে। টোটকাটি এই রকম, বন্ধুরা আপনারা যেখানে টাকা রাখেন সেখানে সরাসরি টাকা না রেখে সেখানে একটি লাল শালু কাপড় বিছিয়ে তার উপরে টাকা পয়সা রাখুন। দেখবেন ধীরে ধীরে অর্থ সঞ্চয় হচ্ছে, আপনি টেনশন মুক্ত হবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে একটু খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে কোথাও না কোথাও কালো পিঁপড়ের ঝাঁক আছে। সেই কালো পিঁপড়ের দলের গাছে আপনি কিছুটা চিনি ছড়িয়ে দিন, তবে খেয়াল করে দেখবেন সেই চিনির দানাগুলি যেন ওই পিঁপড়েগুলি বহন করে নিয়ে চলে যায়। তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যে অর্থ ইনকাম করবেন সেই অর্থ আপনারা সুনিশ্চিতভাবে সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা আগামীকাল এই জয়া বা ভৈমী একাদশীর দিন সন্ধ্যার পর ঘিয়ের একটি প্রদীপ আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চে জ্বালান। এবং এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো তা হলো, এই পবিত্র ভৈমী বা জয়া একাদশীর দিন কোন ফলটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীহরিকে অর্পণ করতে কখনোই কোনো মতে ভুলবেন না, সেটি হল নারকেল এবং শসা। হ্যাঁ বন্ধুরা, এই দুটি ফলের মধ্যে অন্ততপক্ষে একটি ফল হলেও আগামীকাল এই ভৈমী বা জয়া একাদশী তিথির মহাযজ্ঞে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই অর্পণ করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে 5 রকমের গোটা ফল, সেটা হতে পারে শাঁকালু, শসা, কুল, আখ, নারিকেল, এই সকল ফলগুলি আপনারা প্রভু শ্রী হরিকে অর্পণ করতে পারেন। তাহলে সুনিশ্চিত যে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই ফলগুলি নিবেদন করেন তাহলে সৌভাগ্য ফিরতে বাধ্য হবে। সর্বোপরি আমি আপনাদেরকে একটি কথাই বলবো, যে আপনারা যে উপায় বা ক্রিয়া করুন না কেন, সেই উপায় বা ক্রিয়াটি আপনারা হৃদয়ের অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে করবেন, তাহলে সুনিশ্চিতভাবে ফলাফল পাবেন। দেখবেন জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি দূর হয়ে গেছে এবং জীবনে অপার সুখ শান্তি ঐশ্বর্য ভরপুর হয়ে উঠবে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি, এই পবিত্র ভৈমী বা জয়া একাদশীর রাতে কোন জিনিসটি খাবেন। তবে এই বিষয়টি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই ভৈমী ও জয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কি এবং পারণ সময় কখন। তাই বন্ধুরা আমরা সবার আগে জেনে রাখবো এই ভৈমী একাদশীর মাহাত্ম্যের কথা। বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত। ভৈমী একাদশী ব্রত পালনকারী পরম সৌভাগ্য লাভ করেন। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে ভৈমী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির একদিন বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষে বর্ণনা করুন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্ব পাপ বিনাশিনী
সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্ন রূপ উপখ্যান শোনা যায়। স্বর্গলোকে এক সময় রাজত্ব করছিলেন দেবরাজ ইন্দ্র। অন্যান্য দেবতারাও সেখানে বেশ সুখে দিন যাপন করছিলেন। পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে তারা অপ্সরাদের সাথে বিরহ করতেন। একদিন 50 কোটি অপ্সরারা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বলেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও এই স্থানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। গন্ধর্ব পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্ত মুগ্ধ হয়েছিল। বারবার কটাক্ষ দ্বারা পুষ্পবর্তী মাল্যবানকে বশীভূত করেছিল। পুষ্পবর্তী ও মাল্যবান দুজনেই নৃত্যগীতের সেই সভায় উপস্থিত ছিল, কিন্তু তারা উভয়ে একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল। স্বাভাবিকভাবেই গানের ক্রম বিপর্যয় ঘটল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে। তখন ক্রোধ বশে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা দুজনেই আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এই মুহূর্তে তোমরা পিশাচিনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন মর্তলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। পিশাচ তত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিশাচ তত্ত্ব লাভ করেছি। সুতরাং আজ থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃতপ্রায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতীর পূর্বের কোনো পুণ্যবশত সে সময় মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা উভয় একটি অশ্বত্থ গাছের তলে অনাহারে নির্জলা অবস্থায় দিন পাতিত করেছিল। শীতের মর্মান্ত প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হল। নিজের অজান্তে তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগায় তাদের একাদশী ব্রত পালন করা হলো। জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত দূর হল। মাল্যবান ও পুষ্পবতী দুজনেই পূর্বের রূপ ফিরে পায় এবং স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখেই বিস্মিত হল এবং জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমাদের পিশাচত দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বিষ্ণুর কৃপায় জয়া একাদশী ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিশাচ তত্ত্ব দূর হয়েছে। সব শুনে দেবরাজ বললেন, হে মাল্যবান, তোমরা আবার অমৃত পান করো। আর যারা একাদশী ব্রত পালন করবে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই ইন্দ্রলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে শান্তিতে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া বা ভৈমী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। বন্ধুরা, আপনারা এই ভৈমী বা জয়া একাদশীর পবিত্রতম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে
এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে আপনি আগামীকাল সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন। তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই ক্ষীরটির সাথে আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে। এরপর এই ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি আপনারা তুলে আনুন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীহরি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং শ্রীহরির কৃপায় আপনারা সদা সর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবেন ঠিক তেমনই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির কখনো কমতি হবে না। তাই আপনি যদি একজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে আগামীকাল এই পবিত্র ভৈমী বা জয়া একাদশীর দিন অতি অবশ্যই এই খাবারটি গ্রহণ করুন। তবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই একাদশীর পালন সময় খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভৈমী বা জয়া একাদশীর পালন সময় হবে পরদিন সকাল 6:31 হতে 10:14 পর্যন্ত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে জিনিসটি খাবার কথা বললাম এটি অবশ্যই গ্রহণ করবেন, তাহলে পরমেশ্বর ভগবান আশীর্বাদ ও কৃপা পাবেন।